হ্যালো হ্যালো মা, আমি ফিরকি বলছি। শুনতে পাচ্ছি মা, ওরা তোকে কোথায় আটকে রেখেছে মা? ওরা তোকে মারধর করছে না তো? মা ওরা আমাকে চালাকি করতে তোদের বারণ করেছিলাম না? না দাদা, বিশ্বাস করুন, আমরা কোনো চালাকি করছি না। আপনারা যা বলবেন আমরা সব কথা শুনবো। আপনি শুধু আমার মেয়েটাকে কিছু করবেন না। ওর তো কোনো দোষ নেই, বলুন। দোষ তোর মেয়ের না থাকতে পারে, তোর তো আছে। মায়ের দোষে এখন মেয়ে সাজা পাচ্ছে। আর ওই হাওয়া হাওয়া কথা বলে লাভ নেই, বুঝলি তো? নিজের মেয়েকে যদি তুই বাঁচাতে চাস তাহলে কাল সকালেই প্রেসের সামনে পদত্যাগ করবি, আর না হলে না, আমি পদত্যাগ করবো দাদা, আমি কালই পদত্যাগ করে দেবো। না মা, তুমি কিছুতেই পদত্যাগ করবে না। ওরা ইচ্ছে করে তোমাকে এইসব বলে ভয় দেখানোর চেষ্টা করছে। কত মানুষ তোমার থেকে আশা নিয়ে বসে আছে। না মির্কি, তুমি দয়া করে তাদের আশাতে এইভাবে জল ঢেলে দিও না। শুধুমাত্র আমার কথা ভেবে তুমি এই কাজ করতে পারো না মা। তুমি দেখো আমার কিচ্ছু হবে না। সবার জন্য তোমাকে অনেক কাজ করতে হবে। দয়া করে তুমি পদত্যাগ করো না মা, প্লিজ। আপনি যা বলবেন আমি সব শুনবো। আপনি শুধু আমার মেয়েটার গায়ে হাত দেবেন না। আপনি শুধু আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন দাদা। আহা, এত তারা কিসের? তুই প্রেসের কাছে ডিক্লেয়ার করে দাও, 10 মিনিটের মধ্যেই তোর মেয়েকে ফেরত পেয়ে যাবি। হাতে অস্ত্র নিয়ে মেয়েদের উপর জুলুম খাটিয়ে তোমরা নিজেদেরকে খুব বড় বলে মনে করো। আসলে তোমরা এক একটা কাপুরুষ, শয়তান। তোমরা না সকলে ভয় পেয়ে গেছো। তোমরা জানো আমার মা যদি ভোটে দাঁড়ায় মাকে হারানো এত সহজ হবে না। আর ঠিক সেই কারণেই তোমরা সকলেই নোংরা খেলায় নেমেছো। কান খুলে শুনে রাখো, যে বা যারা তোমাদেরকে এখানে পাঠিয়েছে তাদেরকে জানিয়ে দাও তোমাদের একটাও কথা আমার মা শুনবে না। আর তার জন্য যদি আমায় মরতেও হয় না, আমি মরবো। এত তারা কিসের মামুনি মোরা? পিরকিকে ওরা মারছে জানিস? যে মেয়ের গায়ে আমরা কখনো হাত তুলিনি, সেই পিরকিকে ওরা মারছে, কষ্ট দিচ্ছে রানী। আমরা তো কিছুই বুঝতে পারছি না লক্ষ্মী। ওদের শত্রুতা তো আমার সাথে। ওরা পিরকিকে কেন তুলে নিয়ে গেল? আজকে আমার জন্য আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। দিদি, ফিরকিকে ওরা তুলে নিয়ে গেছে কারণ ওই তোমার সব থেকে দুর্বল জায়গা। তবে তুমি চিন্তা করো না দিদি, আমার মনে হয় আমি বুঝতে পারছি যে ওরা ফিরকিকে কোথায় আটকে রেখেছে। মানে দিদি, তুমি যখন ফিরকির সাথে কথা বলছিলে তখন পিছনে একটা আজানের আওয়াজ শোনা যাচ্ছিল, শুনতে পেয়েছিলে? আর ওরা তোমাকে বলছিল যে তুমি পদত্যাগ করার 10 মিনিটের মধ্যে ওরা ফিরকিকে তোমার কাছে পৌঁছে দেবে। এর থেকে কিছু বুঝতে পারছো? ফিরকি খুব কাছাকাছি আছে স্যার। ও যেখানে আছে তার আশেপাশে কোনো মসজিদ আছে। কারেক্ট। আর এই চত্বরে একটাই তো মসজিদ আছে। বড় বাজারের পাশে। ওদিকে কি খবর? লক্ষ্মীর সাথে কথা হয়ে গেছে ম্যাডাম। ও কাল সকালেই প্রেসের সামনে পদত্যাগ করে দেবে, এটা বলেছে। এক্সেলেন্ট। কিন্তু ম্যাডাম, একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? আবার কি প্রবলেম? এদিকে ফিরকি না ঝামেলা শুরু করেছে। ও আমার হাতের থেকে ছুরিটা কেড়ে নিয়ে নিজে সুইসাইড করতে যাচ্ছিল। ও বলছে যে ও মরে যাবে কিন্তু লক্ষ্মীকে পদত্যাগ করতেও দেবে
ও চাইলেই তো আর কিছু হয় না। তারপরেও যখন মরার এত ইচ্ছে তখন শেষ করে দে, প্রবলেম কি আছে? ম্যাডাম, ওটা করতে তো আমার হাত একদম নিষ্পিস করছে ম্যাডাম, কিন্তু এখনই কি খতম করে দেবো ওকে? না না, ওয়েট, এখনই না। আগে লক্ষ্মী প্রেসের সামনে পদত্যাগটা করুক, তারপর ওর মেয়ে ওর কাছে ফেরত যাবে, কিন্তু জ্যান্ত অবস্থায় না। ফিরকির লাশ যাবে লক্ষ্মীর বাড়িতে। বুঝে গেছি ম্যাডাম। হ্যাঁ, তবে মোস্ট ইম্পর্টেন্ট কথা, এখন কিন্তু আমাদের খুব সাবধানে চলতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ বুঝে বুঝে নিতে হবে, কারণ ওরা ফিরকিকে বাঁচানোর জন্য ফিরকির কাছে পৌঁছানোর চেষ্টা করবেই। আর বাই চান্স যদি ওর কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু সমস্ত প্ল্যানটা জলে চলে যাবে। তোরা তো সাথে ডুববি আর আমিও ভাসবো। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমরা না সব সামলে নেব, সব। মানুষ তো দূরের কথা, কোনো কুকুরও এখানকার সন্ধান পাবে না। যে আগুন আমি এ বাড়িতে লাগিয়েছি, ফিরকি মৃত্যুর পর সেটা দাবানল হয়ে জ্বলবে। কারুর ক্ষমতা নেই সেই আগুন নেভানোর। হ্যাঁ রে দিভাই, ভাস্করদা কেমন আছে? বাবা ঘুমাচ্ছে রোমা মাসি। বলছি দিভাই, খুব তো ঘটা করে তোর ছেলেকে বাড়িতে নিয়ে এলি বাবার সেবা করবে বলে, কি হলো? তোর ছেলে বাড়ি ছেড়ে চলে গেল তো? এই বুঝি তোর ছেলের তার বাবার প্রতি দায়িত্ব? রোমা, দায়িত্ব কর্তব্য শব্দগুলো তোর মুখে এত বেমানান না, বলিস না কেমন? আর নীলাদ্রি বাইরে গেছে কারণ আমি নীলাদ্রিকে যেতে বলেছি। একটা কথা ভুলে যাস না, ভাস্কর যেমন নীলাদ্রির বাবা, ঠিক তেমনি ফিরকি নীলাদ্রির স্ত্রী। তুই বুঝবি না, কি করি বা বুঝবি বল বেচারা। একটা কথা বলার আছে তোকে। ভাস্করের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে নিজের ধোয়া তুলসী পাতার যে নাটকটা করছিস করে যা, কিন্তু ওটা আমার সামনে করবি না। Another reminder for you, sweetheart. এবারের গেস্টের মতো থাকবি। আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলিয়ে বাড়ির সদস্য হওয়ার চেষ্টা করবি না। ও তো যা, চলো। বড় বড় খালি কথা, আমাকে অপমান করা। একবার শুধু ভাস্করদার হাত থেকে রাজনৈতিক দায়িত্বটা আমার হাতে আসুক, তারপর তোর কি হাল করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। নীলাদ্রি, এখন তাহলে কি ভাবছো? আগে পুলিশকে খবর দেবে? না 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 না, তার কোনো দরকার নেই। কথাটা যদি 5 কান হয়ে যায় ফিরকির বিপদ আরও বেড়ে যাবে। ড্যাড এখনো মন্ত্রী পদে রয়েছে, যতই আমরা নিজামুদ্দিন বাবুর রেফারেন্স নিই না কেন। এই কথাটা যদি মিডিয়ার কানে পৌঁছে যায় তাহলে যারা ফিরকিকে আটকে রেখেছে তারা আরও সাবধান হয়ে যাবে, আরও বেশি সাবধান হয়ে যাবে। এখন ফিরকিকে যে জায়গায় রেখেছে হয়তো ওখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারে, তখন ফিরকিকে খোঁজা আমাদের কাছে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। একদম ঠিক বলেছো নীলাদ্রি, তাই আমাদের যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। নীলাদ্রি বাবা, ড্যাডের কথা বললে বলে মনে পড়লো, তোমার বাবা এখন কেমন আছেন? ডাক্তার কি বললেন? ভয়ের কিছু নেই তো? ভালো আন্টি, আমি তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই, জানো তো। আজকে যেই মানুষটার জন্য এত কিছু হচ্ছে তুমি তারই শরীরের কথা জিজ্ঞেস করছো। আমি জানি ভালো আন্টি, তুমি যা করছো আমার মুখ চেয়ে, তাই না? না বাবা, তা নয়। আমি বিশ্বাস করি
কোনো মানুষ পুরোপুরি খারাপ হতে পারে না, পরিস্থিতি তাকে সাময়িকভাবে খারাপ করে দেয়। যে বাবা তোমার মতো একজন সন্তানের জন্ম দিয়েছেন, তিনি আর যাই হন খারাপ মানুষ হতে পারেন না। ভাস্কর বাবুর চোখে একটা ক্ষমতার পট্টি পরানো আছে, তাই উনি সত্যিটা কিছুতেই দেখতে পাচ্ছেন না। এই অবস্থায় যদি তুমি ওনার হাত ছেড়ে দাও নীলাদ্রি বাবা, উনি যে তলিয়ে যাবেন। ভুলে যেও না, উনি সদ্য একটা শোক থেকে উঠেছেন। উনি ওনার ভাইকে হারিয়েছেন। আমি বলি কি, তুমি ওনার হাতটা একেবারে শক্ত করে ধরে রাখো, নাহলে যা আমরা ওনাকে কিছুতেই এই অন্ধকার থেকে সরিয়ে আনতে পারবো না বাবা। ভালো আন্টি, তুমি এতটা পজিটিভ ভাবো কি করে? কেন আমি তোমার মতো ভাবতে পারি না বলো তো? আমি বলছি কি নীলাদ্রি, এখন এসব কথা থাক, আমাদের না আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ, তাই বরং ভালো হবে আমরা বেরিয়ে যাই। আর আমাদের যা করতে হবে ভালো প্রেস মিটিং এর আগে করতে হবে। হ্যাঁ একদম, চলো চলো। শোনো, বলছি আমিও তোমাদের সঙ্গে যাই। না না দিদি, তুমি এখন যেও না দিদি। দিদি দেখো, ওখানে কি বিপদ আসতে পারে আমরা কেউ কিছু জানি না। তুমি একদম চিন্তা করো না, আমরা ফিরকিকে ঠিক ফিরিয়ে আনবো। চলো নীলাদ্রি, চলো। না ভাই, যে আমার যতই বিপদ হোক, আমার মেয়েটাকে ওখানে সবাই মারছে, কষ্ট দিচ্ছে নীলাদ্রি। আমি বাড়িতে বসে দেখো, আমাকে নিয়ে চলো তোমরা। আমি যে ওর মাকে কথা দিয়েছিলাম, সারা জীবন আমি ফিরকিকে বুকের মধ্যে আগলে রাখবো, ওর কোনো ক্ষতি হতে দেব না। আর যদি ফিরকির একটা ক্ষতি হয়েছে, না বাবা, আমি তো কারোর কাছে মুখ দেখাতে পারবো না। আমাকে তোমরা নিয়ে চলো বাবা। মাকে কথা দিয়েছিল মানে? তুমি ফিরকির কোন মায়ের কথা বলছো ভালো আন্টি? বাবা, এখন এই বিপদের মধ্যে এসব কথা তুলে না, পরে বলবো। তুমি চলো, আমরা যাই। দাঁড়াও ভালো আন্টি, আমি জানি না তুমি কাকে কথা দেওয়ার কথা বলছো, কিন্তু এই কথা রাখার জন্য তোমার পাশে সবসময় ছেলে আছে। হ্যাঁ, এই ভাইও তোমার সাথে আছে, তুমি আমাদের উপর ভরসা রাখতে পারো। দিদি দেখো, ফিরকিকে সবাই মিলে খুঁজতে যাওয়াটা ঠিক হবে না, তাতে পরিস্থিতি আরো বেশি জটিল হয়ে উঠতে পারে। তুমি আমাদের উপর ভরসা রাখো, তার থেকে বরং তুমি এখানে থাকো, আর এরপরে কোনো ফোন এলে আমাদেরকে আপডেট করো। তুমি থাকো দিদি, চলো নীলাদ্রি, এসো। হায় লক্ষ্মী, আয় ভেতরে আয়। আমরা তো কোনোদিনও কারো কোনো ক্ষতি করিনি লক্ষ্মী, দেখিস ভগবান আমাদেরও কোনো ক্ষতি করবে না। তুই এবার একটু শান্ত হ লক্ষ্মী, একটু শান্ত হ। তুলে নিয়ে গেছে নন্দিনী। আমি লোকেদের কাছে সবটা শুনলাম, ফিরকি ওরা এখনো খুঁজে পায়নি। আমি কি থেকে কি হয়ে গেল? শুধু এরকম করে না, শান্ত হও শুধু। ওরা যদি ফিরকি কোনো ক্ষতি করে দেয়, নন্দিনী কালকে আমি সারা রাত দুজকের মতো এক করতে পারিনি, তাই সকাল হতে না তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। আমি কি করবো? আমার কথা শোনো, চুপ 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 চুপ, শান্ত হও। শোনো, এরকম করে না, ফিরকি কিছু হবে না, আমি বলছি শোনো, বিশ্বাস রাখো, ফিরকির কিচ্ছু হবে গেছে, ও ফিরকিকে ঠিক সুস্থভাবে ফিরিয়ে আনবে। আমার কথা শোনো, তুমি বিশ্বাস রাখো ঠাকুরের উপরে। একটু শান্ত হও প্লিজ, একটু শান্ত হও। কি করে শান্ত থাকবো নন্দিনী? এতগুলো বছর পর ওকে ফিরে পেয়েও আমি নিজের কাছে যদি না রাখতে পারি, তাহলে তো আমার
থাকা বৃথা, আমার মা হওয়া বৃথা। সুদীপা, সুদীপা কি বলছো? বাঁচবে না, ফিরে পেয়েছো? আমি বুঝতে পারছি না সুদীপা, কি হয়েছে? নন্দিনী, আমি তোমাকে এই কথাটা বলার সুযোগই পাইনি। ফিরকি আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। এই কথাটা শুধুমাত্র লক্ষ্মীতেই জানে যে আমি ফিরকির আসল মা। স্যার বলছি, বড় মসজিদের রাস্তাটা আপনি চেনেন তো? হ্যাঁ, ওই তো সামনে গিয়ে বাঁদিকে। আমার মনে হচ্ছে না যে ফিরকিকে কোনো রেসিডেন্সিয়াল জায়গায় রাখবে বলে। একদম ঠিক বলেছো নীলাদ্রি, আমারও তাই মনে হয়। স্যার আমার মনে হচ্ছে গাড়িটা আমরা এখানেই রেখে দিই, আগে নিয়ে যাওয়াটা একদম ঠিক হবে না। হুম। কি ব্যাপার, নীলাদ্রিরা এত উত্তেজিত হয়ে ছুটে ছুটে কোথায় যাচ্ছে? ধর তো ব্যাপারটা দেখি। জানো তো নন্দিনীদি, লক্ষ্মীদিকে প্রথম দেখে না আমি খানিকটা আন্দাজ করেছিলাম এই সেই মানুষ যে আমার সন্তানকে নিজের কোলে তুলে নিয়েছিল, কিন্তু আমি না নিশ্চিত ছিলাম না। তারপর আমি লক্ষ্মীদির কাছে যাই আর আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। আমি তোমার বলে বোঝাতে পারবো না। আমার খুব আনন্দ হচ্ছে, আমি ভীষণ খুশি হয়েছি। একটার পর একটা খারাপ খবর, তার মধ্যে তুমি না এই খবরটা দিয়ে আমার সকালটাই বদলে দিলে তুমি। আমি বলছিলাম যে এই কথাগুলো, এগুলো ফিরকি, আলিয়া ওরা জানে? না না নন্দিনীদি, আলিয়াকে তো এসব কথা বলাই যাবে না। আর ফিরকিকে না হয় আমি ঠিক সময় বুঝে সব সত্যিটা বলে দেব, কিন্তু ফিরকি এখন কোন পরিস্থিতিতে আছে, কি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সারা গা হাত পা কাঁপছে। সুদীপা, 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 শক্ত হও, শক্ত হও সুদীপা। মা ভেঙে পড়লে চলে নাকি? হ্যাঁ, শক্ত হও, কিচ্ছু হবে না ফিরকির, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি, আমি, লক্ষ্মী, আমরা তিনজন মা আমাদের মেয়ের জন্য প্রার্থনা করছি। স্বয়ং ঈশ্বরও আমাদের প্রার্থনা ফিরিয়ে নিতে পারবেন না। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। ফিরকি সুস্থভাবে ফিরে আসবে, নীলাদ্রি ফিরিয়ে নিয়ে আসবে একদম। না স্যার, কিচ্ছু দেখতে পেলাম না স্যার। ওদিকেও তো কিছু দেখলাম না। আমার মনে হচ্ছে ওদিকে গিয়ে একবার ভেতরটা দেখা দরকার। ঠিক বলেছো, তুমি তাহলে ওদিকটা যাও, আমি এদিকটা দেখছি। হ্যাঁ স্যার। কেসটা কি? চোরের মতো উঁকি দিয়ে দিয়ে দেখছেটা কি?
ফিরকি